আজ শনিবার, আজ ফলহারিণী কালী পুজো। তো অনেকটা সকালে আজকে মেয়েটাকে স্নান করিয়েছি। মেয়েটাকে মা নিয়ে গেছিলো প্রণাম করাতে, আর এখন আমিও স্নান করে নিয়েছি। আমি যাব, এখন বাজে সকাল 10টা। তো আমাদের পাশের বাড়ির একটা কালী মন্দির আছে, ওখানেই আমি আর আমার মা অনেক ছোট থেকেই মায়ের সাথে যাই। তো আজকেও যাব। তো মেয়েটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিলাম এইমাত্র। এবার আমি যাব, যে প্রণাম করে আসব। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই, মায়ের মন্দিরটা দেখিয়ে আনি, মাকে একটু দর্শন করিয়ে আনি। আর আজকের দিনে তো মাকে দর্শন করা খুব সৌভাগ্য মানা হয়। তো চলুন আমার সাথে, আপনারাও চলুন। এই যে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওর তো স্নান হয়ে গেছে আপনাদেরকে বললামই। তো ঘুমিয়ে উঠতে করতে চলুন চট করে প্রণামটা করে চলে আসি, নাহলে আবার এক্ষুনি উঠে পড়ে কাঁদবে। কালকে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হয়েছিল সন্ধ্যা নাগাদ। তো ওই জন্য দেখুন এই সামনের যে বাঁশ গাছগুলো আছে কেমন বিচ্ছিরিভাবে হেলে গেছে। আর ওই যে দূরে দেখছেন, এটা আমার জেঠুদের মড়াই করছে, ওই যে কার্তিকদা ও দাদাদের বাড়িতে থাকে, তো এই দাদাই এখানে মড়াইটা করছে। আর এই যে চারপাশে দেখছেন, এটা হলো আমাদের খামার। আর ওই যে ওই দূরে দেখছেন, ওটা আমার দাদু ঠাকুমার মন্দির। চলুন একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এই যে ভৈরবচন্দ্র বৈরাগী আমার দাদু, আর এদিকে উর্মিলা বৈরাগী আমার ঠাকুমা। দাদু ঠাকুমার স্মৃতিসৌধ এখানে তৈরি করা হয়েছিল যখন আমি ক্লাস 5-এ পড়ি। আর এই মন্দিরের চারিপাশটা দেখছেন, এটা হলো আমাদের খামার বাড়ি। তো এই খামারে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্যান্ডেল করা হয়। আর এই যে পিছন দিকটা দেখছেন বাড়ির, এটা হলো আমাদের একদম বাড়ির পেছনের দিক। তো এই আমাদের খামারের সামনেই ছিল কালী মন্দির। তো চলুন যাই। মা তার আদরের বড় নাতির যত্ন নিতে কোনোদিনই ভোলে না, কিন্তু আমি প্রায় দিনই ভুলে যাই জানেন। দিন সকালে ওকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে সারা দিন ওকে খেতে দেওয়া, এমনকি রাত্রে ঘুম পাড়ানো অবধিও মা তার সমস্ত ডিউটি ঠিক পালন করে এই বড় নাতির প্রতি। এই যে মা এখানে আমাকে ঠাকুরের প্রসাদ দিয়েছে, তো ফল চিড়ে সব কিছু এখানে মেশানো আছে। আপনাদের ওখানে কোথায় কোথায় এই ফলহারিণী কালী পুজো হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।